২০২৪ সালের ভয়াবহ বন্যায় কুমিল্লার গোমতী নদীর তীর ভেঙে হাজারো পরিবার গৃহহারা হয়। এরপর সরকার জরুরি ভিত্তিতে নদী তীর রক্ষায় জিওটেক্স ব্যাগে বালু ভর্তি করে ফেলার প্রকল্প নেয়, কিন্তু বাস্তবায়নে শুরু থেকেই দেখা দেয় অনিয়ম। ২০২৫ সালেও একই স্থানে পুনরায় ভাঙন দেখা দেয়। নতুন করে দরপত্র আহ্বান করা হলে শুরু হয় পুনর্গঠন কাজ, কিন্তু বুড়িচং উপজেলার বাহেরচর এলাকায় দেখা যায় জিওটেক্স ব্যাগে বালুর পরিবর্তে মাটির মিশ্রণ এবং নিম্নমানের বালি ব্যবহার করা হচ্ছে। অনেক বস্তায় নির্ধারিত ১৭৫ কেজির পরিবর্তে ১১০ থেকে ১২০ কেজি বালু ভরা হচ্ছে। সূত্র জানায়, কমিটির উপস্থিতিতে বালুর মান যাচাইয়ের নিয়ম থাকলেও বাস্তবে কোনো পরীক্ষা হয়নি। রাতে চুপিসারে নদীতে ফেলা হচ্ছে এসব ব্যাগ। বাহেরচর এলাকার প্রকল্পের ঠিকাদার চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কিষান দত্ত চৌধুরীকে বালির সাথে মাটি মিশ্রণের অনিয়মের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, জি, এটা আমিও শুনেছি, আমাকে অফিস থেকে কমপ্লেইন করেছে। হ্যাঁ, আপনি তো শুনেছেন, যেহেতু কাজটা আপনি তো শোনার কথা না, আপনি তো এটা পুরোটা কাজ তদারকি আপনারই করা উচিত। আমারই করা উচিত। আমি বলি, ওই বৃষ্টির সময় যে ভেকু দিয়ে মাটিটা উঠিয়েছে না, মানে বালিটা যে উঠিয়েছে, এটা তো মাটি একবারে নিচের যে তলাটা, তখন হয়তো ভেকুর সাথে আসতে পারে। গোবিন্দপুর এলাকার ঠিকাদার বাদল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাজমুল হাসান নিঝুমকে বালির পরিমাণ কম দেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, 3.5 ফুট বা 4 ফুট পর্যন্ত বালু দেওয়া যায় ব্যাগের মধ্যে। তারপর আমাদের যেহেতু ধারণা 150 কাছাকাছি চলে যায়, 140-150 চলে যায়। 20 থেকে 20 করে বালু দেয়, এই কারণে এখন তো বৃষ্টির কারণে ভালো সব বালু কখনোই এগুলো তো শুকনো বালু দিয়ে কাজই করতে পারে না। এসব অনিয়মের ব্যাপারে দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের এসডিই ইমন বড়ুয়া বলেন, এটা আমরা এবং ইউনো মহোদয় গিয়ে কিন্তু কাজটা উদ্বোধন করা হয়। প্রথম দিকে মাঝখানে দিনের বেলা ফোন হয়েছিল, এবং দিনের বেলা দিকে দেখা যায় বাজার এলাকা তো খুবই ঝামেলা হয়, মানে কাজগুলো করাই যায় না, মানুষ জড়ো হয়ে যায়, এই কথা বলে। এই জন্য রাতের দিকে দেখা যায় যে কাজটা মানে সুষ্ঠুভাবে হয় আর কি, রাতে ওগুলো ঝামেলা হয় না। পরবর্তীতে আবার কাউন্টিং এর সময় আবার প্রত্যেকটা বছর চেক করা যে আসলে মানে এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে আবার কাজ বন্ধ। কথা কেন বলবে, এই ধরনের হওয়া তো কথা হইতে পারে, 5-10 কেজি একটু হইতে পারে, কিন্তু এরকম 110-20 নেভার, এরকম কাজ বন্ধ থাকবে। এ বিষয়ে বুড়িচং উপজেলার ইউএনও তানভীর হোসেন বলেন, আগে বিষয়টা প্রমাণিত হোক যে টেকনিক্যালি এটা ফল্ট কিনা। ইঞ্জিনিয়ার সাহেবদের মতামত ছাড়া এখানে আমি নিজ থেকে বলার কিছু না। আমি নন টেকনিক্যাল পারসন, যেহেতু যে স্পেসিফিকেশন দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করতে হবে। স্পেসিফিকেশন গুলো সবগুলোই পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে আছে, আমাদের হাতে নেই। এই কথা বলার কোনো সুযোগ নাই। তারা টেন্ডার নিয়েছে এবং যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যত কেজির বস্তা হবে তত কেজি দেওয়া লাগবে। এর আগেও এই ধরনের কথাবার্তা যখন এলাকায় হচ্ছিল, আমি ইঞ্জিনিয়ার সাহেবকে স্ট্রিক্টলি বলে দিয়েছি যেন এটা মনিটর করে। ওনাদের একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সার্বক্ষণিক ওনারা রেখেছে এটা যাচাই করার জন্য, এবং যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। মেসেজটা কমপ্লেন আকারে তাদের কাছে দিচ্ছি, তারা আবার একটু দেখুক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, এই ব্যাপারে আমার কাছে কয়েকদিন আগে একটা তথ্য আসছিল যে আপনার ওই যে মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছে। তো আমরা সেখানে সাইটে সবগুলা আমরা ঠিকাদারকে বলে দিছি যে আপনারা এই ব্যাগ আমরা অ্যাকসেপ্ট করব না, আপনারা সবগুলা করেন, মানে খুলে ফেলে দেন, তারপর আবার নতুন করে ভালো ভরেন। এরকম একটা সাইটে আমি শুনছিলাম কয়েকদিন আগে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর আরেকটা যেটা বলেন 120 কেজি বালু, এটা আসলে এটা কোথা থেকে শুনছেন জানি না, কিন্তু এই বালু ভর্তি জিও ব্যাগ গুলো আমাদের আসলে কমিটি দিয়ে না গণনা পর্যন্ত এগুলা পানিতে ফেলানো হয় না। শাহানা জাহান, নয়াদিগন্ত।